আচ্ছা দেখো, আজকের আমাদের যে চ্যাপ্টার করব সেই চ্যাপ্টারটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, আমরা সিম্পল ইন্টারেস্ট কি আমরা পুরোপুরি শেষ করেছিলাম? তো সিম্পল ইন্টারেস্টে তোমরা 2টো বা 3টে ক্লাস আই থিঙ্ক পেয়েছো। তো ওখানে আমি পুরো চ্যাপ্টার সমস্ত কনসেপ্ট আমি ওখানে শেষ করিয়ে দিয়েছিলাম। আজকের থেকে তোমাদের যেটা শুরু করব সেটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটা অনেকের কাছে অনেক জটিল মনে হয়, বাট ক্লাসটা করার পরে ব্যাপারটা অনেকটা সহজ তোমাদের কাছে হয়ে যাবে। আমি কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে 2টো ক্লাস তোমাদেরকে নেব। 2টো ক্লাসে পুরোপুরি কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার আমি তোমাদের শেষ করে দেব, এবং সমস্ত কনসেপ্ট সমস্ত ডাউট এই 2টো ক্লাসের উপরে, এই 2টো ক্লাসের মধ্যে আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যাদের যাদের কোনো ডাউট বাকি থাকবে তোমরা সেকেন্ড ক্লাসের শেষে আমার থেকে ওটা ক্লিয়ার করে নেবে। ওকে, চলো। তো প্রথমত বলি, কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে প্রত্যেক চ্যাপ্টারে কিছু কিছু মেথড থাকে, এবং কম্পাউন্ড ইন্টারেস্টেও সেরকম কিছু মেথড আছে। কিন্তু কথা হলো, কম্পাউন্ড ইন্টারেস্টের যে মেথডগুলো আছে না, এটা এমন একটা চ্যাপ্টার, ধরো আমি তোমাকে টাইম এন্ড ওয়ার্ক করাচ্ছি, আমি তোমাকে প্রফিট এন্ড লস করাচ্ছি, যেটা আমাদের অঙ্কের টাইপ দেখে বুঝতে হয় এটা কোন মেথডে আমরা করব। বাট কম্পাউন্ড ইন্টারেস্টে এমন একটা জায়গা, সেখানে আমাদেরকে অঙ্কের ডেটা দেখে বুঝতে হবে যে কোন ডেটা আমাদের কাছে দিয়েছে, কেমন ডেটা দিয়েছে। যে যেমন ডেটা আমাদের কাছে দেবে তেমন কিন্তু আমাদের মেথড হবে। তো এখানে তোমাকে মানে ডিউরিং দ্য এক্সাম একটা কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন তোমাকে নামাতে হলে তোমার কাছে আমি এই টোটাল চ্যাপ্টারটা আমি তোমাদের 3টে বা 4টে মেথডে আমি তোমাদের করাবো। সেই 3টে বা 4টে মেথড তোমরা যদি করে রাখো, তো যে কোনো কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক যেগুলো এক্সামে আসছে, আমি এক্সাম ওরিয়েন্টেড কথা বলছি, কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড কথা, যে কোনো কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক তোমরা খুবই অল্প সময়ের মধ্যে সেটা তোমরা নামিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো প্রথম যে এখানে আমরা কি কি শিখবো, এখানে আমরা প্রথমে একটা, যেটা আমি আমার মতো করে নাম দিয়েছি, এগুলো কোনো মেথডের অফিসিয়াল নাম নয়, কিছু নয়, এখানে আমি আমার মতো করে নাম দিয়েছি। প্রথমে যে মেথডটা আমরা শিখবো সেটা হলো ফ্র্যাকশন বেসড মেথড। ফ্র্যাকশন বেসড মেথড। এবারে আমি তোমাদের এখানে একটা ছোট্ট করে একটা হিন্টস দেব। যখন আমার সাউন্ড কোনো অসুবিধা হবে আমাকে বলবে, ঠিক আছে? আর একটা পুচকের আওয়াজ তোমরা হয়তো পেতে পারো, ওটা আমার ভাগনাটা বাড়িতে আছে, আমি এখন বাড়ি থেকে ক্লাস নিচ্ছি, ওরই আওয়াজ। ঠিক আছে, তো এবারে কথা হলো, তোমরা কোনো সাউন্ডের প্রবলেম হলে আমাকে বলবে। তো এই যে ফ্র্যাকশন বেস মেথড, 2 নম্বর হলো কি? 2 নম্বর হলো রেশিও মেথড। 3 নম্বর কি? 3 নম্বর হলো তোমার ফর্মুলা মেথড। এটা সবাই জানি আমরা যে একটা ফর্মুলা আছে, ফর্মুলা মেথড। আর 4 নম্বর হলো তোমার ট্রি মেথড। এই 4টে মেথডের উপরে এগুলো কিন্তু কোনো ফর্মুলা নয়। দেখো দেখো এখানে ফর্মুলা কেবল একটাই আমি দিয়েছি, বাকি আমি সব মেথড বলেছি। একটা মেথড কেবল ফর্মুলা আছে, যেটা আমরা সবাই জানি কম্পাউন্ড ইন্টারেস্টে একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি লিখে নাও। অ্যামাউন্ট সমান সমান কি, আমরা যারা সিম্পল ইন্টারেস্টের ক্লাস করেছি আমরা সকলে এ ফর কি আমরা জানি, পি ফর প্রিন্সিপাল সেটাও আমরা জানি, আর ফর রেট অফ ইন্টারেস্ট, আই ফর ইন্টারেস্ট, এবং টি ফর টাইম, আর এন ফর কি, নাম্বার অফ ইন্টারেস্ট, নাম্বার অফ টাইমস অফ ইন্টারেস্ট। ওটা আমি বলছি তোমাদেরকে। এ ফর এ সমান সমান কি, পি ইন্টু 1 + r/100 উপরে কি, উপরে এন, তাই তো? এটা আমাদের সবাই আমরা জানি। এবারে কথা হলো, স্যার এখানে এ ফর কি? এ ফর তো অ্যামাউন্ট আমরা জানি,
এ ফর অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কি প্রিন্সিপাল আর ইন্টারেস্টে যোগ করলে সেটা হয়, মানে সুদাসল, চক্রবৃদ্ধি সুদাসল, আসল আর সুদটাকে যোগ করলে যেটা হয় সেটা অ্যামাউন্ট হয়। এবারে পি ফর কি, পি ফর প্রিন্সিপাল, যেটা কেবলমাত্র তুমি যে টাকাটা নিয়ে বিজনেস শুরু করছো, যে টাকাটাকে তুমি ব্যাংকে রাখছো, দিস ইজ কল্ড প্রিন্সিপাল, দিস ইজ কল্ড আসল টাকা, তো এটাকে আমরা পি বলে চিনি। আই ফর কি ইন্টারেস্ট, ওই টাকাটা রাখার পরে যে এক্সট্রা টাকাটা তুমি পাচ্ছ সময়ের একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, সেটাকে বলা হয় ইন্টারেস্ট, সুদ। হ্যাঁ সুলেমান বলো। টি ফর, আর ফর কি, আর ফর রেট অফ ইন্টারেস্ট, টি ফর কি, টি ফর টাইম, আর এন ফর কি, এন ফর হলো নাম্বার অফ ইন্টারেস্ট, নাম্বার অফ ইন্টারেস্ট ইন এ ইয়ার। ইন এ ইয়ার না, নাম্বার অফ ইন্টারেস্ট, ইন এ ইয়ার না, কখনো 2 বছর 3 বছরের কথা বলতে পারে, নাম্বার অফ ইন্টারেস্ট। এবারে তোমরা শোনো, রেট, এটা ভালো করে বুঝবে, রেট আর, আরটাকে, আরটা দুটো জিনিসের উপরে বেস করে হয়, কি কি, যারা সিম্পল ইন্টারেস্টে ক্লাস করেছো বলো তো, রেটটা কি কির উপরে বেস করে হয়? প্রথমে রেটটা কত বছরের উপরে হয়? 1 ইয়ার। আর কত টাকার উপরে হয়? 100 টাকা। 100 টাকার উপরে এক বছরে যে ইন্টারেস্টটা পাওয়া যায় সেটাকে আমরা রেট বলি, তাই না? বোঝা গেছে? 100 টাকার উপরে এক বছরে আমরা যে এক্সট্রা সুদটা পাই, দিস ইজ কল্ড রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, এবারে যদি আমি পরে এখানে আমি একটু লিখে দিই, তোমরা আমাকে বলো এনটা কি, এন, এন মানে দেখো, আমি তোমাকে এখানে বলছি যে আমার ইন্টারেস্টটা হচ্ছে ইয়ারলি, আমার ইয়ারলি ইন্টারেস্ট হচ্ছে, ইয়ারলি ইন্টারেস্ট মানে কি, 1 ইয়ারে একবার, 1 ইয়ারে একবার, এক বছরে একবার, তখন টি টাইম সমান সমানও যা হবে, এন সমান সমানও তাই হবে। মানে কি, টি যেখানে এক বছর, আর এক বছরে ইন্টারেস্টটা কভার হচ্ছে একবার হচ্ছে, তাই এন সমান সমান 1। এবার আমি তোমাকে এখানে বলছি, এবার আমি তোমাকে এখানে বলছি, ওয়েট, এন ইন্টারেস্টটা হচ্ছে হাফ ইয়ারলি, ইন্টারেস্টটা হচ্ছে কি হাফ ইয়ারলি। এর মানে কি, এক বছরে তাহলে আমার বলে দাও কতবার সুদ হবে, কে বলতে পারবে? ইন্টারেস্ট যখন হাফ ইয়ারলি হয় তখন এক বছরে কতবার সুদ সুদ হয়? স্যার দুবার স্যার, দুবার সুদ হয়। তাহলে এক বছরে দুবার সুদ হবে, 6 মাস অন্তর বলা যা, হাফ ইয়ারলি বলাও তাই। এবারে কথা হলো, স্যার আমার এখানে টি ফর যে টাইম, ওটা মনে তো এক বছর হয়ে গেল, কিন্তু এন মনে কত? এন মনে তুমি দেখো এক বছরে সুদ হচ্ছে কবার, এক বছরে সুদ হচ্ছে দুবার, তাই এন মানে 2 হবে। তখন এই জায়গায় এই যে ফর্মুলার এখানে এন মানে কত, 2 বসবে। ক্লিয়ার করতে পারলাম? এন মানে হলো মোট কতবার সুদ হচ্ছে টাকাটা, বোঝা গেছে? এন মানে সেটা। অলওয়েজ কিন্তু টি আর এন সমান নাও হতে পারে, যখন এক বছরে একের বেশি বার সুদ হবে তখন টি আর এন কিন্তু দুজনের ভ্যালু আলাদা আলাদা হয়, বোঝা গেছে?
চলো, এটা যাদের যাদের লেখা নেই একটু লিখে নাও। বাড়িতে পড়ালে কত আরাম দেখেছো, পড়াচ্ছি খাবার দিয়ে যাচ্ছে, তখন আমি আমার কটার থেকে পড়াই, অনাহারে থেকে তোমাদেরকে পড়াই, শুধু জল থাকে আমার কাছে। দেখো রাবেয়ার কি হচ্ছে, নেটওয়ার্ক ডিস্টার্ব করছে নাকি রাবেয়া? বারবার তুমি আসছো যাচ্ছ। এবারে শোনো, আমি তোমাদের এসআই আবার চলে গেছে সে, আর সিআই, এই দুটোর মধ্যে আমি তোমাদের কম্পারিজন করাচ্ছি। আমি কিন্তু ক্লাসটাকে সবে একদম বেসিক থেকে স্টার্ট করছি। এবারে তোমাদেরকে এই দুটোর পার্থক্যটা বুঝিয়ে আমি তোমাদের কিন্তু মেন জায়গায় নিয়ে চলে যাব। আর এই পার্থক্যের মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস এমন আছে যেটা তোমরা ডিরেক্টলি পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবে, সেই কারণে আমি এই ডিফারেন্সিয়েটটা তোমাদের করাচ্ছি। দেখো, সাপোজ মনে করো এক ব্যক্তি, এদিকেও এর উপরে অঙ্কটা করব, এদিকেও এর উপরে অঙ্কটা করব। এক ব্যক্তি মোট টাকা রেখেছে কত, 100 টাকা ব্যাংকে রেখেছে, তার রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট 10%। আচ্ছা আমাকে বলে দাও যারা যারা ক্লাসে আছো, রেট অফ ইন্টারেস্ট 10% মানে কি? দুটো জিনিসের উপরে ক্যালকুলেট হয়, কি বলেছিলাম? 100 টাকার উপরে 1 বছরের উপরে। তার মানে কি 100 টাকার উপরে 1 বছরে ওই ব্যক্তিটা ক টাকা পাবে? 10 টাকা পাবে এক্সট্রা সুদ হিসাবে। বোঝা গেছে? আচ্ছা এবারে কথা হলো, আমি এখানে নিলাম 3 বছর, টাইমটা কত নেব? টাইমটা নিলাম 3 ইয়ার। আর সুদ ইন্টারেস্ট কেমন হয়? ইন্টারেস্ট হচ্ছে ইয়ারলি। ইন্টারেস্ট যখন ইয়ারলি হচ্ছে তখন বলো টি যা, টি এর আর এন এর মান আলাদা হবে নাকি সেম হবে? টি এর মান আর এন এর মান আলাদা হবে নাকি সেম হবে? কেউ কেউ বলতে পারবে না? ইয়ারলি টি এর মান সেম হয় যখন সুদটা বার্ষিক হয়, বছরে একবার সুদ হয়, তখন টি এর ভ্যালু আর এন এর ভ্যালু ডিফারেন্ট হয় না সেম হয়? স্যার সেম হবে স্যার, 3 বছরে 3 বার মানে ইয়ারলি, মানে না বছরে, বছরে একবার, তাহলে 3 বছরে 3 বার। 3 বছর 3 বার, হ্যাঁ হ্যাঁ, তাহলে এন এর মানও এখানে 3 হচ্ছে, টি এর মানও 3 হচ্ছে। ওকে, এবার দেখো আমি এখানে 100 টাকা রাখলাম, আমি এসআইটাকে আগে করছি। আমি এখানে 100 টাকা রেখেছি, প্রথম বছর, সেকেন্ড বছর এন্ড থার্ড বছর। প্রথম বছরে আমি ক টাকা পাচ্ছি? প্রথম বছরে আমি 100 টাকার উপরে সুদ হচ্ছে কত? 10% করে প্রতি বছর সুদ হচ্ছে, তাই না? 10% করে প্রতি বছর সুদ হবে। তাহলে 100 টাকার উপরে প্রথম বছর 10 টাকা পাবো, দ্বিতীয় বছর 10 টাকা পাবো, তৃতীয় বছরও 10 টাকা পাবো। তাহলে আমরা কি বুঝলাম? যে স্যার সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রত্যেক বছর সুদের পরিমাণটা সমান হয় যদি প্রত্যেক বছর রেট অফ ইন্টারেস্ট সমান থাকে। ক্লিয়ার? দেখো প্রত্যেক বছর রেট অফ ইন্টারেস্ট কত? 10% করে আছে, আর প্রত্যেক বছর সুদও কত আছে? 10 টাকা করে আছে। এবং আর একটা জিনিস কি বুঝলাম স্যার, এসআই এর ক্ষেত্রে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট সর্বদা প্রিন্সিপালের উপরেই ক্যালকুলেট করা হয়। প্রিন্সিপালের উপরেই ক্যালকুলেট করা হয় এসআই এর সময় প্রত্যেক বছরে ইন্টারেস্ট ক্যালকুলেট করতে। প্রিন্সিপালের উপরেই সেই পার্সেন্টেজটাকে হিসাব করতে হয়, রেট অফ ইন্টারেস্ট পার্সেন্টেজটাকে। এখানে কারোর কোনো প্রশ্ন আছে? আমি এসআই সিআই এর দিকে এগোবো। দেখো
এখানেও আমি রেখেছি কত 100 টাকা। এবারে আমার কথা হলো কি, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। প্রথম বছর আমি 100 টাকার উপরে কত পার্সেন্ট সুদ পাবো? 10% সুদ পাবো। তাহলে আমি ক টাকা পাবো? 10 টাকা পাবো। দ্বিতীয় বছরও ওই 100 টাকার উপরে 10% সুদ পাবো, তাহলে ক টাকা পাবো? 10 টাকা পাবো। তৃতীয় বছরও ওই 100 টাকার উপরে 10% সুদ পাবো, তাহলে ক টাকা পাবো? 10 টাকা পাবো। কম্পাউন্ড ইন্টারেস্টের গল্পটা কিন্তু এখানে শেষ নয় স্যার। এবারে এখানে তো আমি সিম্পল ইন্টারেস্টের মতো এখানেও আমি প্রিন্সিপালের উপরে প্রত্যেক বছরে 10% করে হিসাব করে নিলাম। এবারে ফার্স্ট ইয়ারের আগে তুমি বলো, এই যে ফার্স্ট ইয়ারের আগে তুমি কোনো সুদ পেয়েছিলে কি, কোনো ইন্টারেস্ট পেয়েছিলে কি? না, পাইনি। চলে আসো সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারের আগে তুমি স্যার একবার আমি সুদ পেয়েছিলাম 10 টাকা, প্রিন্সিপালের উপরে তো 10 টাকা পেলামই পেলাম। এবার স্যার সরি, এবার স্যার এর আগে আমি একটা 10 টাকা সুদ পেয়েছিলাম, তার উপরেও আমার কত পার্সেন্ট খাটবে? 10% খাটবে, তাহলে কত? 1 টাকা। বোঝা গেছে না যায়নি? তুমি আমার চলে এসো থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে চলে এসো। থার্ড ইয়ারে যে তুমি এখানে 10 টাকা পেয়েছি, এর আগে দুবার তুমি দেখো 10-10 করে সুদ পেয়েছিলে। এই যে সুদটা পেলে 10 টাকা, এটা তো প্রিন্সিপালের উপরে পেলে, কিন্তু এর আগে তুমি যে 10 টাকা করে দুবার সুদ পেয়েছিলে, তাদের দুজনের উপরে সুদ হবে 10% করে। তাহলে প্রথম 10 টাকার উপরে সুদটা কত হবে? আগে বলো, এই যে সেকেন্ড ইয়ারে পেয়েছিলে, এই 10 টাকার উপরেও সুদ হবে 10%, তাহলে কত? 1 টাকা। এর উপরেও 10% সুদ হবে 1 টাকা। আর এই যে 1 টাকাটা আছে, এর উপরেও 10% সুদ হবে, তাহলে কত হবে? 0.1 টাকা। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন এখানে? আমি আগে তোমাদের সিআই এর আইডিয়াটা দিচ্ছি। এবার দেখো, এবার কথা হলো, এই যে পুরোটা হলো, পুরোটা, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ যাচ্ছি, আমি একটু ক্লাস। হ্যাঁ দেখো, এই যে পুরোটা হলো, এই যে পুরোটা, এই পুরোটা কত? অ্যাড করো তো। 10, 20, 30, 31, 32, 33 আর 33.1, তাই না? তাহলে এই পুরোটাকে আমি কি বলবো? এই পুরোটাকে আমি সিআই বলবো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এই পুরো যে ক্যালকুলেশনটা হলো, এটাকে আমি সিআই বলবো। এইবার দেখো, তুমি বলো তো, এখানে এসআই সমান কত ছিল? 10, 10, 10। ঠিক তেমন এখানেও এসআইটা কত আছে? সিআই, যেখানে আমরা সিআইটাকে ক্যালকুলেট করেছি 10, 10, 10। এই তিনটে কি সব প্রিন্সিপালের উপরে হিসাব করে বেরিয়েছিল না? প্রত্যেক বছরের প্রথমে যে সুদটা 10 টাকা, 10 টাকা, 10 টাকা। তাহলে এখানেও এসআই মানে কি? এই যে পুরোটা সিআই, এর মধ্যে এই যে 10, 10, 10, এই তিনটে ভ্যালু হলো 30, এই তিনটে হলো এসআই অ্যাকচুয়ালি। তার মানে প্রমাণ কি হলো? যে স্যার সিআই এর মধ্যে কে লুকিয়ে থাকে? সিআই এর মধ্যে এসআইটাও লুকিয়ে থাকে। প্রত্যেক বছরের প্রথম যে সুদটা, সেটা হয় এসআই, কারণ সেটা প্রিন্সিপালের উপরে ক্যালকুলেট হয়। তার মানে স্যার ব্যাপারটা এটাই যে প্রিন্সিপালের উপরে যে টাকাটা ক্যালকুলেট হয়ে সুদ হয়, সেটাকেই এসআই বলে। ইয়েস, সেটাকেই বলা হয় এসআই। ক্লিয়ার? এইবার বলো স্যার, এই 10, 10 হলো, আর আপনি পুরোটা নিলেন, পুরোটা সিআই, আর এই 10, 10 হলো এসআই। তাহলে বাকি যে এই 1, 2, 3 আর এই 3, 0.1 মানে 3.1, এই পার্টটুকুর নাম কি? এই পার্টটুকুকে বলা হয় সিআই মাইনাস এসআই। এই পার্টটুকুকে হলো সিআই আর এসআই এর তফাৎ।
সিআই মাইনাস এসআই কি সেটাকে এই যে 3.1 সেটা এই পার্টটুকুর উপরে লুকিয়ে আছে, সেটা এই পার্টটুকুর উপরে লুকিয়ে আছে, এখানে আছে। বোঝা গেছে? কারোর কোনো অসুবিধা? কারোর কোনো অসুবিধা আছে থাকলে আমাকে বলো, আমি নাহলে আগে বাড়বো। চলো এবার আমি কি করব, এবার আমরা অঙ্ক করব। প্রথমেই লেখো ফ্র্যাকশন মেথড। ফ্র্যাকশন বেসড মেথড। ওকে, ফ্র্যাকশন বেসড মেথড, ঠিক আছে? এই মেথডটা খুব উপযোগী। আজকের আমি তোমাদের কেবল এই মেথডটাই শেখাবো, আর তোমাদের আমি আর একটা রেশিও মেথড শিখিয়ে দেবো, সেই দুটোর উপরে আমি তোমাদের হোমওয়ার্ক দেবো। তারপরে প্রথমে একটা আমি তোমাদের অঙ্ক দিচ্ছি, সবাই খাতায় লেখো। কিছু টাকা রেট অফ ইন্টারেস্ট বলা হয়েছে 16.2/3%। রেট অফ ইন্টারেস্ট। টাইম কত? টাইম 2 বছর। টাইম 2 বছর হয়েছে। প্রিন্সিপাল আমি ধরো বলছি, প্রিন্সিপাল ধরো বলছি আমি, তুমি ধরে নাও 72 টাকা। প্রিন্সিপাল বলছি 72 টাকা, ঠিক আছে? এখানে আমার বলো সিআই কত? যারা পারবে তারা এটা করে দাও, 1 মিনিটের মধ্যে করো, তারপর আমি ফ্র্যাকশন বেস মেথডে করব। 26 টাকা স্যার। 26 টাকা, ভেরি গুড। দেখো সব সময়, এবারে বলি ফ্র্যাকশন বেস মেথড। ফ্র্যাকশন বেস মেথডের জন্য তোমার কাছে দুটো জিনিস থাকতে হবে, কি কি লিখে নাও। এই মেথডটা যখন করবে তার আগে তোমার আর এর ভ্যালু থাকতে হবে, আর এর ভ্যালু দিয়ে দিবে, এবং টি এর ভ্যালু, এবং টি এর ভ্যালু। এই দুটো ভ্যালু না হলে তুমি ফ্র্যাকশন বেস মেথড করতে পারবে না। ফ্র্যাকশন বেসড মেথডের জন্য এই দুটো ভ্যালু তোমার লাগবে। রনকও কিন্তু এটা শিখে নাও, কেননা আমি এর পরে তোমাদের আমি কিছু কিছু এমন এমন কোশ্চেন দেবো যেটা রেশিও মেথডে হবে না। রনকের রেশিও মেথডে করে অঙ্কটা করে দিল, আমি সেটা বুঝতে পেরেছি, ওটা খুব ভালো। ও যেটা আমি তোমাদের শেখাবো ও রনক সেটা অলরেডি ওর শেখা আছে, বাট এটাও শিখে নাও। কিছু কিছু মেথডের জন্য এটা তোমার কাছে খুবই ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই দুটো ভ্যালু না দিলে তুমি কিন্তু ফ্র্যাকশন মেথড করতে পারবে না। তাহলে দেখো ফ্র্যাকশন মেথডেরও কিন্তু একটা লিমিটেশন আছে, যে আমাকে এই দুটো স্যার ভ্যালু লাগবে। এবার আমি দেখছি আমার এখানে আর এর ভ্যালুও দেওয়া আছে, আমার এখানে টি এর ভ্যালুও দেওয়া আছে, তাহলে আমি এখানে ফ্র্যাকশন বেস মেথড ইজিলি করতে পারি। যখন আমি তোমাদের প্রথম পার্সেন্টেজ ক্লাস নিয়েছিলাম তখন আমি তোমাদের পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন একটা ডিরাইভ করা শিখিয়েছিলাম, ঠিক সেভাবে। আর সেখানে কি বলেছিলাম, ইন ফিউচার কামিং প্রত্যেকটা ক্লাসে এই তোমাদের কিন্তু পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ডিরাইভ মেথড তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে লাগবে। এই চ্যাপ্টারও যেমন লাগবে। আমাকে বলো 16.2/3%। 16.2/3% এর ফ্র্যাকশন কি, কে বলতে পারবে?
16 পূর্ণ 1/6 স্যার। 1/6, রাইট, 1/6। কোন রেট পার্সেন্টকে যখন আমরা ফ্র্যাকশনে করি তখন দুটো জিনিস পাই, একটা লব এবং একটা হর। সব সময় হরটা হয় প্রিন্সিপাল আর উপরেরটা হয় ইন্টারেস্ট। তার মানে কি 6 টাকার উপরে 1 বছরে ক টাকা সুদ দিচ্ছে? 1 টাকা সুদ দিচ্ছে। ক্লিয়ার, বোঝা গেছে? 6 টাকার উপরে 1 বছরে ক টাকা সুদ দিচ্ছে? 1 টাকা সুদ দিচ্ছে। কোন রেট পার্সেন্টটাকে ফ্র্যাকশনে ভাঙলে যে দুটো জিনিস পাও, নিচেরটা হয় প্রিন্সিপাল, উপরেরটা হয় 1 ইয়ারের ইন্টারেস্ট। বোঝা গেছে? চলো, তাহলে এবার এখানে ফ্র্যাকশন বেস মেথডে তুমি করবে কি করে? সব সময় প্রিন্সিপালটাকে না, এই যে এখানে যে 6 আছে, 6টা তো প্রিন্সিপাল, প্রকৃত প্রিন্সিপালটাকে এই 6-এর একটা মাল্টিপল ধরে নেবে। এবং কেমন ভাবে ধরবে? 6টা লিখে দিলে তুমি বলো টি এর মান কত? 2, তাই 6-এর পাওয়ার 2 রাখো। ক্লিয়ার, বোঝা গেছে? প্রিন্সিপালটাকে কেমন ধরবে? যেটা হর থাকবে তার একটা পাওয়ারটা কি করে ডিসাইড করবে? টি এর মান যেটা থাকবে সেটা। টি এর মান 2 থাকলে 2, টি এর মান 3 থাকলে 3। বোঝা গেছে? দেখো, তাহলে আমার প্রিন্সিপাল কত হয়ে গেল? প্রিন্সিপাল হয়ে গেল 36। প্রিন্সিপাল 36 হয়ে গেল। এবার তুমি আমাকে বলো আমার কত বছর? 2 বছর। তাহলে 2 বছর তুমি ভাগ করে নাও। প্রথম বছর 36 টাকার উপরে কত সুদ? 16 পূর্ণ 2/3%, তার মানে কি 1/6। 36-এর 1/6 কত? 6 টাকা। দ্বিতীয় কত? 36-এর 1/6 করো, 6 টাকা। তৃতীয় বছরে আবার যেটা দ্বিতীয় বছরে আর একটা সুদ হবে না, এইটা তো হলো প্রিন্সিপালের উপরে। আবার যে আগের বছর 6 টাকা ইন্টারেস্ট পেয়েছো প্রথম বছর, তার উপরে তারও 1/6 করো, মানে 1 টাকা। তাহলে কেন আমি প্রিন্সিপালটাকে এই হরের পাওয়ার ধরলাম? বুঝতে পেরেছো? প্রত্যেকে দেখো আমার ক্যালকুলেশন করতে সুবিধা হলো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে টোটাল আমার সিআই কত হলো? 6, 6 12, 12 আর 1 13। টোটাল সিআই কত হলো? 13। ঠিক আছে, এবার দেখো যেটা আমার 36, আমার ভ্যালু অনুসারে 36, সেটা বইয়ে কত? সেটা বইয়ে বলেছে 72। কত গুণ? 2 গুণ। তাহলে সিআইটাকে 2 গুণ করে দাও, 26। তাহলে আমার সিআই কত হবে? 26 টাকা। বোঝা গেছে না যায়নি? কোনো ক্যালকুলেশন করতে হলো এখানে? এর আরো অনেক মেথড আছে, এর রেশিও মেথড আছে, এর ফর্মুলা মেথড আছে, ওগুলো আমি এখন বলবো না। একটা মেথড শেখাবো, তার উপরে তোমাদের কিছু এক্সারসাইজ দেব, সেগুলো করে মেথডটাকে আগে স্ট্রং হবে, তারপরে অন্য মেথডে যাব। তারপরে যখন কমপ্লিট চ্যাপ্টার শেষ হবে তোমরা বুঝতে পেরে যাবে কোন অঙ্কটা কোন মেথডে করতে হবে, বা একটা মেথড তোমার কাছে ফেলিয়ার হলে ইনস্ট্যান্ট তুমি অপর একটা মেথড দিয়ে সেই অঙ্কটাকে আরো একবার করতে পারবে। ওকে, এটা কি বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলো আমাকে। নেক্সট তোমরা করো। তোমরা এটা করো। অ্যামাউন্ট পারবো না বের করতে বলছি তোমাদেরকে। প্রিন্সিপাল এটাও বের করতে হবে। আর মনে কত? 11 পূর্ণ 1/9%। টি মনে কত? 2 ইয়ার্স। আর একটা দিয়েছে সিআই অফ সেকেন্ড ইয়ার। সিআই অফ সেকেন্ড ইয়ার মানে কেবল দ্বিতীয় বছরের সিআই, সেটা কত বলছে? 70 টাকা। তাহলে এই যে তোমার কাছে ডেটা দিলাম, এর উপর বেস করে তুমি অ্যামাউন্ট আমাকে বের করে দাও, পি আমাকে বের করে দাও। এবার দেখো সিআই অফ সেকেন্ড ইয়ার মানে কি?
এই অঙ্কটা দেখো, এই যে বলেছিলাম, এই যে আমার কাছে বেরোলো 6 টাকা 6 টাকা 1 টাকা, পুরোটাকে আমি 13 টাকা, পুরোটা সিআই 13 টাকা, মানে পুরো 2 বছরের সিআই 13 টাকা। কিন্তু আমি যদি বলি প্রথম বছরের কেবল সিআই কত, বা প্রথম বছরের সিআই এর এসআই সবসময় সেম হয়, ফার্স্ট ইয়ারের সিআই যা হয় এসআইও তাই হয়, সেটা 6 টাকা। দ্বিতীয় বছরের সিআই কত, 6 এর 1 7 টাকা, আর 13 টাকাটা কি টোটাল 2 বছরের সিআই, ঠিক আছে। আর এখানে যেটা এই অঙ্কটা যেটা দিয়েছে সিআই অফ সেকেন্ড ইয়ার, এর মানে কোন ভ্যালুটা দিয়েছে, এই যে কেবল দ্বিতীয় বছরের সিআই এর ভ্যালুটা দিয়েছে, অরিজিনাল ভ্যালুটা। বোঝা গেছে? অঙ্কটা করে দাও, চট করে করো। এবার বড় রওনাক, তুমি এটা কি রেশিও মেথডে করতে পারবে এই অঙ্কটা? না না স্যার, এটা 10 সমান 70 ধরতে হবে, কিছু করার নেই। একদম, এটাকে কিন্তু রেশিও মেথডে করা যাবে না। আর এখানে দেখো আমার আর এর ভ্যালুও আছে, টি এর ভ্যালুও আছে, তো এই সঙ্গে সঙ্গে আমি এটাকে ফ্র্যাকশন বেস মেথডে করে আমি এটাকে অঙ্কটাকে করতে পারি। এটা সাকসেসফুল করতে পারেন, যেহেতু সে পার্টিকুলার ইয়ারটা বলে দিয়েছে। একদম, এই জন্য তোমার কাছে ডেটা অনুসারে মেথড চুজ করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট, যে কি ডেটা দিয়েছে। করো, চট করে করো। তাড়াতাড়ি করো। 67 হবে। 67? না না, 67 অ্যান্সার আছে কি? না না, 67 তো হবে, অত গায়ে কিছু হবে। অ্যামাউন্ট তো 133 হয় মনে হচ্ছে। করো দেখি, চেষ্টা করো। চেষ্টা করো, অ্যামাউন্ট অনেক বেশি হবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট দুটো অনেক বেশি হবে। আমি অ্যান্সার বলে দিচ্ছি, অ্যামাউন্ট হবে 700 টাকা আর প্রিন্সিপাল হবে 567 টাকা। স্যার আমার একটা 567 বেরিয়েছে। অমিত, অমিত অ্যান্সার লিখে নাও। অ্যামাউন্ট হবে 700 টাকা আর প্রিন্সিপাল হবে 567 টাকা, 567। হ্যাঁ স্যার। অ্যান্সার এসছে, অ্যান্সার এসছে, অ্যান্সার এসছে। হ্যাঁ স্যার, অ্যান্সার এসেছে। বাহ, ভেরি গুড। কালকের থেকে অফিস যাবো অমিত। তুমি কি, তোমাকে ইলেকশন কি দিয়েছে ইলেকশনে? হ্যাঁ স্যার, ট্রেনিং না স্যার, আমার শরীরটা ভালো ছিল না, ওই জন্য স্যার ট্রেনিং এর জন্য আমাকে মন্দিরেই স্যার রেখেছিল। সুবিধা সেলে লাগলে তোমাকে ডেকে নেবো, আমি সুবিধা সেলে আছি, হ্যাঁ, চলে আসবে। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট দেখো, এবার আমি তোমাদেরকে বলছি, তুমি দেখো স্যার এখানে আর পার্সেন্টের ভ্যালু দেওয়া আছে, এখানে টি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে স্যার আমি এফবি মেথড ইউজ করতে পারি, ফ্র্যাকশন বেস মেথড আমি ইউজ করতে পারি। সুলেমান ক্লাস কি স্টার্ট হয়েছে? এতক্ষণ পরে মেসেজ করছে। দেখো, তাহলে এখানে আমি প্রিন্সিপাল কেমন ধরবো বলো তো দেখি। আর পার্সেন্ট 11.1/9% ফ্র্যাকশন কত? 1/9। তাহলে প্রিন্সিপাল কত ধরবো? 9 এর পাওয়ার কত? 9 এর পাওয়ার 2, কেন টাইম এখানে 2 বছর। তাহলে প্রিন্সিপাল আমার কত হয়ে গেল? প্রিন্সিপাল আমার 81 হয়ে গেল। এবারে প্রথম বছরের 81-র কত সুদ হবে? 1/9 সুদ হবে, তার মানে কত? 9 টাকা। দ্বিতীয় বছরে ওই 81-র 1/9 সুদ হবে, মানে 9 টাকা। আবার দ্বিতীয় বছর যে প্রথম বছরের সুদটা পেয়েছিলে তারও 1/9 সুদ হবে, মানে 1 টাকা। ক্লিয়ার? এবার দেখো, এই যে প্রথম বছর 9 টাকা তুমি পেলে, এই যে প্রথম বছর 9 টাকা তুমি পেলে, এটা প্রথম বছরের সিআই বলো এসআই বলো, সেম জিনিস। দ্বিতীয় বছরের এই যে তুমি 9 + 1 10 টাকা পেলে, এটা দ্বিতীয় বছরের সিআই, এটা প্রথম বছরের সিআই। আমার কাছে দেখতে হবে অরিজিনাল ভ্যালু কি দিয়েছে আর টোটাল সিআই কত। টোটাল সিআই আমার হলো 9 9 18 1 19, টোটাল সিআই 2 বছরের সিআই। এবার তুমি আমার কাছে বলো, আমার
একবার প্রশ্নের দিকে দেখো অরিজিনাল ভ্যালু কোনটা দিয়েছে। স্যার অরিজিনাল ভ্যালু দিয়েছে সিআই অফ সেকেন্ড ইয়ার, যেটা আমার কাছে এখানে 10 টাকা বেরিয়েছে। তাহলে যেটা আমার কাছে 10 টাকা সেটা বইয়ে বলছে 70 টাকা। কত গুণ? 7 গুণ। তাহলে আমার কাছে প্রিন্সিপাল 81 টাকাটাকে 7 গুণ করে দাও। কত হবে? 7 একে 7, 27 56। প্রিন্সিপাল কত বেরিয়ে গেল? 567 টাকা। অ্যামাউন্ট সিআইটাকেও 7 গুণ করে দাও, কত হবে? তোমার 140 থেকে একটা 7 বাদ দিয়ে দাও, মানে কত? 133 টাকা। তাহলে এবার অ্যামাউন্ট কি করবে? অ্যামাউন্ট তুমি করে দাও 567 আর 133, মানে কত হবে? 700 টাকা। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। দেখো কত ইজিলি হয়ে গেল, কোনো ক্যালকুলেশনের দিকেই আমাকে যেতে হলো না। এবার বলো তুমি কি, আমি এরকম লিখছি এখানে এই যে 81 লিখে সেটাকে আবার আমি 1-9 লিখছি, তুমি কি ওটা পরীক্ষার খাতায় লিখবে? এসব তো তোমাকে কিছুই লিখতে হবে না। তুমি তো 81 লিখে 9, 9 আর 1 লিখবে, কারণ তুমি তো জানো 81 1-9 অংশ মানে 9। তাহলে আমার যে এই যে প্রিন্সিপালটাকে এইভাবে আমি ধরে নিচ্ছি 9 এর পাওয়ার, মানে আর কি যেটা টাইম দিচ্ছে সেটা কেন ধরে নিচ্ছি? কেবলমাত্র স্যার আমার ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য, টু মেক দ্য ক্যালকুলেশন ইজিয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক করো একটা। পি কোশ্চেন মার্ক, পিটাকে বের করতে হবে, সিআইটাকে বের করতে হবে। এবার আমি তোমাকে ডেটা দিচ্ছি, কি কি ডেটা আছে? আর এর মান আছে 15%, টি এর মান আছে 2 ইয়ার্স, এখানে অরিজিনাল ভ্যালু দিয়েছে সিআই মাইনাস এসআই, মানে সিআই আর এসআই এর যে তফাৎ সেটা কত বলেছে? সেটা বলেছে 2.70 টাকা, 2.70 টাকা। করো, করো অঙ্কটা। ফ্র্যাকশন বেস মেথডেই করো, এফবি মেথডেই করো। স্যার প্রিন্সিপালটা 4 বলো। কত হলো অ্যান্সার? স্যার প্রিন্সিপাল 120 আর সিআই 38.7। ভেরি গুড। তাহলে এখানেও দেখো, এখানেও আমার সিআই মাইনাস এসআই দিয়ে দেওয়ায় এটাও কিন্তু আমরা রেশিওতে যেতে পারবো না, এটা আমরা এফবি মেথডে যেতে পারবো, কারণ রেশিওতে গেলে ওখানে কিন্তু সিআই এসআই এর তফাৎটা কিন্তু বেরোয় না। তাহলে আমার এখানে স্যার আর পার্সেন্টও আছে, আমার এখানে আর পার্সেন্টও আছে, আমার এখানে টাইমও আছে। তাহলে আমার আর পার্সেন্ট কত বলছে? 15%, মানে ওর ফ্র্যাকশন করলে 3/20। যারা ফ্র্যাকশন করতে পারছো না তাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। 15% মানে হলো 15/100, এটাকে কাটাকুটি করে 5 দিয়ে 3/20, ঠিক আছে? এইভাবে ফ্র্যাকশন করা হয়। তাহলে 3/20। প্রিন্সিপাল প্রিন্সিপাল কত ধরবো তোমরা বলো আমাকে, প্রিন্সিপাল কত ধরবো?
বলো প্রিন্সিপাল 20 আছে, মানে 20 ইয়ে ধরতে হবে স্কয়ার। হ্যাঁ, শুধু 20 ধরবো? না না স্যার, 20 স্কয়ার 400 আছে তো। হ্যাঁ, 20 স্কয়ার কেন ধরবো? কারণ টাইম 2 বছর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে 20 স্কয়ার ধরলাম 400। এবার আমি এটা 2 বছরে ভেঙে দেব। প্রথম বছরে 400 এর 1/20 অংশ সুদ হবে, সেটা কত? 20 টাকা। দ্বিতীয় বছরে 1/20 অংশ হবে, সেটা কত? 20 টাকা। আর 20 টাকার উপরেও 1/20 অংশ হবে, সেটা কত? 1 টাকা। এবারে স্যার এইটা কি? স্যার 3-এর 20 দিয়ে কাটাকুটি হবে তো? 3-এর 20 দিয়ে কাটাবে? ও সরি 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 সরি, রাইট। তাহলে প্রথম বছর কি হবে? আমাকে 3-এর 20 দিয়ে এটা হবে, তাহলে কত? 20 3-এ 60 টাকা। দ্বিতীয় বছরে কত? 20 দিয়ে হবে, 20 3-এ 60 টাকা। আর এরও 3-এর 20 দিয়ে হবে, সেটা কত? 3 3-এ 9 টাকা। ঠিক আছে, এবারে আমাকে বলো, কেন আমি তোমাদেরকে প্রথমে কনসেপ্ট বোঝালাম ভাবো। এখানে এবার দেখো কেমন ডাইরেক্ট তুমি করতে পারো, ভালো করে শোনো। সিআই মাইনাস এসআই দিয়েছে, তুমি বলো তো সিআই মাইনাস এসআই কোন পার্টটা? পুরোটা তো সিআই, আর শুধু এইটুকু কি এসআই? তাহলে সিআই মাইনাস এইটুকু কি এই পার্টটা নয়? একদম প্রথমে যেটা বললাম, শুধু এইটুকু পার্ট নয় কি? এই 9টাই কি সিআই মাইনাস এসআই এর ভ্যালু নয়? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, 9টাই তো এক্সট্রা। 9টাই এক্সট্রা, 9টাই তো সিআই মাইনাস এসআই এর তফাৎ। কেননা স্যার পুরোটা হয় সিআই, আর এই যে প্রথম এইটা এইটুকু হয় কি? এইটুকু 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 সিআই এর মধ্যে এইটুকুর পার্টটা হয় কি? এই আস্তে আস্তে আস্তে, এইটুকু হয় এসআই, আর এইটা হয় কি? সিআই মাইনাস এসআই। একদম প্রথমে বললাম যেটা। তাও যদি না বুঝতে পারো, তোমাদের জন্য করে দিচ্ছি। পুরোটা কি 60 60 120 আর 9 129। সিআই কত? 129। আর এসআই কত? প্রথম দুটো 60 আর 60 120। তাহলে সিআই মাইনাস এসআই করলে কত হবে? 9। ঠিক আছে, যারা বুঝতে পারলো না তাদের জন্য করে দিলাম 9। আমার যেটা 9 সেটা বইয়ে কত বলেছে? 2.70। আমি ভুলে গেলাম পয়েন্ট আছে এখানে, ভুলেই গেলাম। তাহলে আমার কত? 30 গুণ। আর পয়েন্টের জন্য কত আমার? আর একটা এই 3-এর আগে একটা শূন্য, একটা পয়েন্ট, কেননা এখানে দুটো সংখ্যার আগে পয়েন্ট আছে, মানে 0.30, তাই না? তাহলে এবার আমি কি করব? আমার যে 400 সাথে 0.30 গুণ করে দেবো। তাহলে 3 4-এ কত? 12। 3 4 আগে লিখে দাও 12। তারপরে এই দুটো শূন্য আছে, দুটো শূন্য, আর 30-এর এই যে শূন্যর জন্য একটা শূন্য। এবার বলো কটা সংখ্যাকে দশমিক আছে? একটা দুটো, তো দুটো সংখ্যাকে দশমিক দিয়ে দাও। এই তার মানে কত আমার? 120। তাহলে প্রিন্সিপাল কত হবে? 120। বোঝা গেছে? বোঝা কি গেছে? আমরা এফবি মেথডে 3টে অঙ্ক করলাম। 3টে অঙ্ক কি তোমাদের কাজে লাগলো? চলো নেক্সট অঙ্ক করো। দেখছো কত কুইক হয়ে যাচ্ছে? পি তোমাকে বের করতে হবে। টি কত? টি কত? 2 বছর। সিআই মাইনাস এসআই কত? 40 টাকা। ফার্স্ট ইয়ারের রেট কত? 14.2/7%। দ্বিতীয় বছরের এসআই কত? 11.1/9%। ঠিক আছে,
এবার তোমরা বের করে দাও। অ্যাকচুয়াল ভ্যালু দেখো সিআই মাইনাস এসআইটাকে দিয়েছি, তাহলে এটাকে তোমাকে দেখতে হবে। সিআই মাইনাস এসআই তোমার ভ্যালু যেটা বেরোবে তার সাথে এটাকে কানেকশন করতে হবে। করে দাও চট করে। এইটা বলো কি করে করবে। হ্যাঁ টাইম, সরি, হ্যাঁ টাইমটা 2 বছর দিয়েছি, ঠিক আছে, টাইম তো 2 বছর দিয়েছি। এটা কি করে করবে করো। আমাকে প্রিন্সিপাল বের করে দাও। দেখো, যখন তোমার কাছে আমার এখানে প্রথম বছরের রেট অফ ইন্টারেস্ট কত, 14.2/7%। আমার এখানে প্রথম বছর রেট অফ ইন্টারেস্ট কত, 14.2/7%। স্যার বলছি 2520 হবে কি? হ্যাঁ 2520, ভেরি গুড। দেখো 14.2/7% ফ্র্যাকশন করলে কত হয়, 1/7, তাই না? আর দেখো আমার এখানে দ্বিতীয় বছরে কত, 11.1/9%, সেটাকে ফ্র্যাকশন করলে কত হয়, 1/9। তাহলে আমার কত কত হলো, 1/7 হলো আর 1/9 হলো। যখন প্রথম বছরের রেট অফ ইন্টারেস্ট 1/7, দ্বিতীয় বছরের রেট অফ ইন্টারেস্ট কত, 1/9, যখন এরকম 2 রকম 3 রকম চলে আসবে তখন প্রিন্সিপাল কেমন ধরবে, তখন প্রিন্সিপাল সর্বদা এই যে হরগুলো আছে, এই যে হরগুলো আছে এদের এলসিএম নিয়ে নেবে। তাহলে এখানে এদের এলসিএম কত, যেহেতু এরা পরস্পর মৌলিক কো প্রাইম তাই এদেরকে গুণ করে দাও, তাহলে কত হবে, 63 টাকা। ঠিক আছে, এবার দেখো প্রথম বছরের রেট অফ ইন্টারেস্ট কত, প্রথম বছরে 1/7 মানে 9 টাকা, দ্বিতীয় বছরে কত, 1/9 মানে 7 টাকা, আবার দ্বিতীয় বছরে প্রথম বছরে ইন্টারেস্টের উপরে 1/9 করে দাও, তাহলে কত, 1 টাকা। এবার আমার এখানে কি বলেছে, সিআই মাইনাস এসআই 40 টাকা। আমার এখানে সিআই মাইনাস এসআই বলো তো কোনটা, ডাইরেক্ট বলো। স্যার 1 টাকা। এক স্যার, এক টাকা। ভেরি গুড। এই যে একের ভ্যালু অন্যরা ক্যালকুলেশন করবে, তোমরা ডাইরেক্ট বুঝে যাবে এটা 1 টাকা, এটা সিআই মাইনাস এসআই। তাহলে এই একের মান হলো আমার 40 টাকা, তাহলে আমার চাই প্রিন্সিপাল, 63 ইন্টু 40 করে দাও, তাহলে 2520 আমার অঙ্ক শেষ। বোঝা গেছে? এইরকমই অঙ্ক একটা করান না, এরকমই এরকমই অঙ্ক একটা 3 ইয়ার্স এর করান না। দাঁড়াও দাঁড়াও, 3 ইয়ার্সে করাবো, তোমার 1 বছর 73 দিনেরও করাবো, সব করাবো, দাঁড়াও। পাঁচ, এবার নাও প্রিন্সিপাল লেখো, প্রিন্সিপাল লেখো 18,000 টাকা। 4 বছরের করাবো না, চিন্তা, এই যে অনেক বলছো আমি, চিন্তা করো না। আর লেখো 16.2/3%। আগে আমি তোমাদেরকে হ্যাবিচুয়েট করাচ্ছি এই মেথডের সাথে। টি কত, টি লেখো 1 ইয়ার 73 ডেজ। আর সিআই, সিআইটা তোমাকে এখানে বের করতে হবে, সিআইটা এখানে তোমাকে বের করতে হবে, করো। সিআইটা তোমার এখানে বের করতে হবে।
করো। সিআইটা তোমাকে এখানে বের করতে হবে। কত হলো? এতক্ষণ হয়ে যাওয়ার কথা। দেখো, হার এক টাইপ আমি তোমাকে কমপ্লিট করিয়ে দেবো, তুমি এগুলো ফেয়ার খাতায় ভালো করে নোট করে রাখবে। প্রথমে আমার বলো, স্যার আমার এখানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট আমার এখানে গিভেন আছে, সেটা হলো 16.2/3%। 16.2/3%। স্যার আমার এখানে টাইমও দেওয়া আছে। হ্যাঁ, হতে পারে টাইমটা রাউন্ড ফিগারে নেই, 1 বছর 2 বছর 3 বছর স্যার নেই, এখানে একটা খুচরো দিন সংখ্যাও স্যার দেওয়া আছে, 1 বছর 73 দিন। এই 73 দিনটা আমার পথে একটা অবস্টাকেলের সৃষ্টি করছে যে এই অঙ্কটা সমাধান করব কি করে। 2 বছর থাকলে পাওয়ার তো আমি 2 নিয়ে নিতাম, কিন্তু এখানে তো আমি পাওয়ার 173 নিতে পারবো না। 1 বছর 73 দিন মানে তো আমাকে তাহলে অনেক বড় দিন সংখ্যাটা চলে আসবে। তাহলে আমি কি করব দেখো, যখনই এরকম আসবে তুমি এই যে পুরো ভ্যালুটাকে 1 বছর 73 দিন না, এটাকে তুমি 2 বছর ধরে নাও, 2 ইয়ার্স ধরে নাও। এইবার তাহলে বলো 16.2/3%, 16.2/3% মানে কত? 1/6। এই 1 তাহলে প্রিন্সিপাল কত ধরবে এবারে? এই যে 6 এর পাওয়ার কত? এই যে 2 ধরবে, তাহলে কত? 36। 36টাকে এবার তুমি 2 বছরে ডিস্ট্রিবিউট করো, তাহলে প্রথম বছরের উপরে কত? 1/6 মানে 6 টাকা, দ্বিতীয় বছরের উপরে কত? 1/6 মানে 6 টাকা, প্রথম বছর যে ইন্টারেস্ট পেলে 6 টাকা তার উপরেও করো 1/6 মানে 1 টাকা। ক্লিয়ার? এইবার হলো, এইবার একটা তোমাকে এখানে কাজ করতে হবে। সেটা কি কাজ করতে হবে? এই যে তুমি দ্বিতীয় বছরে 6 টাকা পেলে আর 1 টাকা পেলে, এটা তো পুরো 2 বছর মানে দ্বিতীয় বছরটা মিলিয়ে পেলে। তার মানে এই যে এখানে তুমি 7 টাকা পেলে, এই 7 টাকাটা 365 দিনে পেয়েছো না? 365 দিনে এই 7 টাকাটা তুমি পেলে না? তাহলে আমার দরকার 73 দিন। তাহলে আমি 365 দিনে যদি 7 টাকা পাই, 73 দিনে ক টাকা পাবো? 73 দিয়ে 365 কাটো, 5 5 দিয়ে 7টা কাটো, তাহলে কত হবে? 5 1 কে 5, 4 5 1.4। এইবার 1.4। এবার দেখো আমার যেটা 36 সেটা বইয়ে বলেছে কত? 18,000। কত গুণ? তুমি ডাইরেক্ট গুণটা যদি করে নাও তো খুব ভালো, আমি দেখতে পাচ্ছি কত? 5,000 গুণ, 500 গুণ। তাহলে আমার সিআই কত? 1 বছর 73 দিনের মোট সিআই কত? 6 টাকা আর এই 1.4 টাকা, তাহলে টোটাল সিআই আমার কত হবে? 7.4 টাকা ইন্টু 500, তাহলে কত হবে? 4 5 20 শূন্য হাতে 2, 35 আর 2 37। ঠিক আছে, 0 0 আর কি করে দেবো আমি? একটা সংখ্যা আগে দশমিক ছিল, এখানে একটা সংখ্যা আগে দশমিক দিয়ে দেবো, তাহলে 3,700 টাকা। এইবার দেখো